হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমার বান্ধবীর বিয়ে, তো আমরা এত বড় একটা কেক কিনেছি আর এখানে আমি একটা ফটো তুলেছি। এই জায়গাটা অনেক সুন্দর। তো আমি আশা করি ওরা যে বিয়ের পর অনেক ভালো থাকে। ওদের জন্য অনেক বড় পিয়ানো এনেছে। পিয়ানোটা আমার থেকেও বড়, কেন জানি না। এত বড় পিয়ানো গেনে না চাচা কিভাবে দিল। আর আমার বান্ধবী চেয়ারের উপর উঠতে নাচছে ওর বিয়ের জন্য। তারপর আমি এই সুন্দর রাস্তাটা দিয়ে রানীর মতো গেলাম। তারপর এখানে আমরা দেখতে পাচ্ছি একটা সুইমিং পুল, না জানি কি জানি, আল্লাহই জানে। তারপর হইতাছে দেখেন এখানে একটা নাগরদোলনা আছে, লোকটা উঠতে চাচ্ছে কিন্তু উঠতে পারছে না। গেরিনা চাচা সবই ভুল, যেমন গেমের ভিতরে আমাদের ঠকায় শুধু ব্লগার। তারপর এখানে আমি একটা দোকানে এসেছিলাম, কিন্তু দোকানের কোনো মালিক নেই কেন জানি না। গেরিনা চাচা এরকম করে কেন বারবার। তো এই ব্রিজটা অনেক সুন্দর। এই ব্রিজের ভিতরে আমি একটা ছবি তুলে নেব। আমার বান্ধবী কবে এত বড় লোক হলো গাইস, আমি তো জানি না। এই লোকটা খালি আমার পিছু করছে, জানি না কেন। এই জায়গাটা তো আরও সুন্দর গাইস, বিনোদনের জন্য তোমরা সবাই এখানে নিয়ে আসবা। আর কি আর বলবা, তো সবাই এখানে নিয়ে আসবা। সবাই এই জায়গাটাকে দেখলেই প্রেমে পড়া যাইবা। তো আমরা দ্বিতীয়তে আমি এখান থেকে যেতেই পারছিলাম না, জানি না কেন। তারপর আমার বান্ধবী এসে খালি আমাকে বারবার বলছে, আয় বান্ধবী, তো দুলাভার ভাইয়ের সাথে আয়, দুলাভার সাথে আয়। তারপরেও আমি বলি কি আয় আয়, যাবো তো পরে, তখন ভিডিওটা করিনি, আমরা তো ব্লগার, ওকে এটা তো করবই। তারপর আমরা চলে গিয়েছি সোজা একটা গোল গোল। তারপর টেলিফোন আছে এখানে, আপনারা কাউকে ফোনও দিতে পারবেন। 5টা পুরো টেলিফোন, মাই গড। আর এখানে কাপলরা ছবি তুলতে পারবেন, কাপল ব্লগারদের জন্য এই জায়গাটা জাস্ট ওয়াও। এই জায়গাটাতে আমি রিভিউ দিতে পারবো না, গেরিনা চাচা এত ভালো কবে হলো। এই জায়গাটা কাপল ব্লগারদের জন্যই শুধু। আর এখানে আমরা খাবার খাবো পিকনিকের জন্য। আমার বান্ধবী যে এত বড় লোক ছিল কেমনে, এটাই কইতে পারতাম না গাইস। তারপর আমি এখানে ট্যাডির থেকে গিফটগুলো নিতে চাচ্ছিলাম, কিন্তু নিতেই পারলাম না। আমার বান্ধবীরা পুরো মাটির সাথে এটা চিপকাই দিচ্ছে যে আমি ছেঁচড়া বান্ধবী নিতে না পারি। তারপর হচ্ছে এই রাস্তা দিয়ে আবার গেলাম, তারপর ওই লোকটার সাথে, ওর জামাইয়ের সাথে আবারও দেখা হয়ে গেল। তারপর ওকে বা